সূরাতু আলি ইমরান মাদানিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমাদের আজকের পড়া হলো সূরাতু আলি ইমরান। অনেকে আছে পড়ে সূরাতু আল ইমরান, আলি ইমরান, ইমরানের পরে অনেকে পড়ে আল ইমরান। যদি কেউ পড়ে সূরাতু আল ইমরান তাহলে এটা ভুল হবে। আলি ইমরান। তো এই সূরাটির শানে নুজুল হলো যে ইহুদিরা কিছু প্রশ্ন, তাওহীদ সংক্রান্ত কিছু প্রশ্ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে জিজ্ঞাসা করছিলেন যে ঈসা আলাইহিস সালাম যদি আল্লাহ তাআলার পুত্র না হন তাহলে ঈসা আলাইহিস সালামের পিতা কে? তখন তারা বলছিল যে ঈসা আলাইহিস সালামের পিতা হলো আল্লাহ তাআলা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ সংক্রান্ত বিষয় উল্লেখ করে যে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা পুত পবিত্র, আল্লাহ তাআলা খান না, ঘুমান না, ওনার প্রাকৃতিক হাজত প্রয়োজন হয় না। অতএব ঈসা আলাইহিস সালাম যদি ওনার অংশ হয়ে থাকে তাহলে জাতের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ার কথা। আল্লাহ তাআলার যে গুণাবলী ছিল সেই গুণে গুণান্বিত হওয়ার কথা ছিল, কিন্তু সেই গুণে তো গুণান্বিত নয়। তিনি তো খাবার খেয়েছেন, ইস্তেঞ্জা করেছেন, মানবীয় গুণাবলী দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত ছিল। এই কথা বলার পরে তারা লাজবাব হয়ে গেছে এবং এই আয়াতগুলো প্রথম 10টি আয়াত নাজিল হয়। আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان صدق الله العظيم। আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন কতগুলো হরফ। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। অতএব এর অর্থ করা, ব্যাখ্যা করা, বিভিন্ন উদ্দেশ্য বর্ণনা করা সেগুলো ঠিক নয়। সবচেয়ে নিরাপদ তাফসির হচ্ছে এর অর্থ আল্লাহ তাআলা জানেন। এটা আল্লাহ তাআলার হিকমত, বিশেষ পাসওয়ার্ড। মানুষ সব কিছু জানতে পারে না, কিছু আল্লাহ তাআলা গোপন রেখেছেন, জানান নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা যিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মা'বুদ নাই, উপাসনার উপযুক্ত কেউ নাই, শক্তি বলতে কোনো কিছু নাই, একমাত্র আল্লাহ তাআলার অস্তিত্বই হচ্ছে অস্তিত্ব। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব। হাইয়ুন মানে কি? চিরঞ্জীব। কাইয়্যুমুন, সব কিছুকে নিয়ন্ত্রণকারী, নিয়ন্ত্রক, ধারক বাহক, নিয়ন্ত্রক। নাজ্জালা আলাইকাল কিতাবা, তিনি আপনার উপরে কিতাবকে নাজিল করেছেন, বিল হাক্কি, সত্যভাবে। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, পূর্ববর্তী কিতাবকে সত্যায়নকারী রূপে। ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল, এবং তিনি তাওরাত এবং ইনজিল কিতাব নাজিল করেছেন। একটা হলো নাজ্জালা আর একটা হলো আনজালা। বাবে তাফঈল থেকে যখন নাজ্জালা হয় তখন ধীরস্থিরতার সাথে সময় সাপেক্ষে বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল করা। ধীরস্থিরতার সাথে ধীরস্থিরভাবে ধীরে ধীরে নাজিল করাকে তানজিল বলা হয়। আর একসঙ্গে দাফআতান ওয়াহিদা, একসঙ্গে নাজিল করাকে ইনজাল বলা হয়, আনজালা। তাওরাত, ইনজিল এই কিতাবগুলো একসঙ্গে নাজিল করেছেন, এই জন্য আনজালা শব্দ ব্যবহার করেছেন। আর কোরআনের সাথে নাজ্জালা শব্দ ব্যবহার করেছেন। বুঝতে পেরেছ পার্থক্য? মাল ফারকু বাইনাল তানজিল ওয়াল ইনজাল। তখন এই জবাব দিতে হবে। মিন ক্বাবলু হুদাল লিন্নাসি ওয়া আনজালাল ফুরকান, ইতিপূর্বে মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করেছেন। ওয়া আনজালাল ফুরকান, এবং তিনি সত্য মিথ্যার পার্থক্যকারী মহাগ্রন্থ নাজিল করেছেন। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম, নিশ্চয় যারা কুফরি করেছে, আল্লাহ তাআলার আয়াতকে, নিদর্শনাবলীকে অস্বীকার করেছে,
লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে, ভয়ানক শাস্তির ব্যবস্থা রয়েছে, কঠোর শাস্তি। আল্লাহু আজিজুন যু ইনতিকাম, বস্তুত আল্লাহ পাক রব্বুল আলামিন পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। যু ইনতিকাম মানে প্রতিশোধ গ্রহণকারী। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে পৃথিবীতে এবং আসমানে, জমিনে এবং আসমানে কোনো কিছুই গোপন থাকে না। লা ইয়াখফা আলাইহি, তার উপরে কোনো গোপন থাকে না, শাইউন কোনো কিছু, শাইউন একটা পরমাণু, অণু পরমাণু, বস্তু কণাও গোপন থাকে না। হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হুয়াল্লাযী, তিনি তো সেই সত্তা যিনি আকৃতি দান করেছেন। সাওয়ারা ইউসাউইরু, তাসগীর মানে কি আকৃতি দান করা। যিনি আকৃতি দান করেছেন ফিল আরহাম, রেহেমের মধ্যে, মায়ের পেটে, মায়ের গর্ভে যিনি আকৃতি দান করেছেন, কাইফা ইয়াশা, যেভাবে ইচ্ছা সেভাবে। তাহলে এই আয়াতের নূর কি, এই আয়াতের শিক্ষা কি, মর্ম কি? যে মানুষের আকৃতি এটা একমাত্র কার হাতে? আল্লাহ তাআলার হাতে, কোনো মানুষের ইচ্ছাধীন না। কোনো মানুষ যদি সে চায় যে আমি এরকম সাদা হব, আমি এরকম কালো হব, আমার ফেস কাটিংটা এমন হবে, ওই রকম হবে, এটা কি কেউ পারবে? তাই মানুষের ফেস কাটিং, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, ত্রিবিধ স্বতন্ত্রতা, আকৃতিগত স্বতন্ত্রতা, অস্তিত্বগত স্বতন্ত্রতা, অতিরিক্ত সত্তাগত স্বতন্ত্রতা। কয়টা স্বতন্ত্রতা? ত্রিবিধ স্বতন্ত্রতা। এই ত্রিবিধ স্বতন্ত্রতা আল্লাহ তাআলার হুকুমে প্রতিটা মুহূর্তে আকৃতিগত স্বতন্ত্রতা বজায় রাখছেন। তোমার কণ্ঠটাকে যেমন, এই কণ্ঠটা সবসময় এমনই থাকে, কণ্ঠটার পরিবর্তন হচ্ছে না। তোমার চেহারার যেই ডিজাইনটা, তোমার চেহারার যে আকৃতিটা আছে, সে আকৃতিটাও পরিবর্তন হচ্ছে না। যদি আকৃতি পরিবর্তন হয়ে যায়, সারোয়ারকে দেখতে যেমন দেখা যাচ্ছে, যদি সাঈদুল্লাহর চেহারাটা তেমন হয়ে যায়, আর তখন অবস্থাটা কি হবে? তখন সাঈদুল্লাহ যদি সারোয়ারের বাড়িতে যায়, তখন সারোয়ার মনে করে তাকে সবাই গ্রহণ করে নেবে। আবার সারোয়ার যদি সাঈদুল্লাহর বাড়িতে আসে, তখন তাকে গ্রহণ করবে না, কারণ এই কর্তৃকে আসছে। তাহলে এই যে বাবা মা, আত্মীয় স্বজন, পরিচিতি, পরিবার, সমাজ পরিচিতি, এই সব কিছু নষ্ট হয়ে যাবে যদি আকৃতিগত স্বতন্ত্রতা না থাকে। তো এই যে প্রতিটা মুহূর্তে মানুষ নবায়িত হওয়ার বাধ্যবাধকতা, প্রতিটা মুহূর্তে তার কোষগুলো নতুন নতুন করে আবিষ্কার হচ্ছে, সৃষ্টি হচ্ছে। তাহলে এই নতুন নতুন করে কোষগুলো সৃষ্টি হলেও কিন্তু তার চেহারার আকৃতিটা ঠিক থাকতেছে, সেটা আল্লাহ তাআলার হুকুমে। তাহলে মানুষের চেহারার আকৃতিগত স্বতন্ত্রতা, চেহারার ডিজাইন, ফেস কাটিং, এটা মানুষের হাতে নয়, এটা একমাত্র আল্লাহ তাআলার হাতে। অতএব তোমরা যখন বিবাহ করতে যাবে, এখন কোনো মেয়ে দেখা যাচ্ছে সুন্দর, কোনো মেয়ে দেখা যাচ্ছে অসুন্দর। এখন যেই মেয়েটা দেখতে অসুন্দর, চেহারাটা অসুন্দর লাগতেছে, যদিও চেহারাটা বাহ্যিক দৃষ্টিতে, মস্তিষ্ক কেন্দ্রিক দৃষ্টিতে অসুন্দর, কিন্তু বাস্তবিক পক্ষে এই অসুন্দরটা কি তার কোনো কামাই, তার কোনো হাতের? তাহলে এই জন্য অপছন্দের ক্ষেত্রে এই বিষয়টাকে প্রাধান্য না দিয়ে বরং এই আয়াতকে খেয়াল করা, যে ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। অপর আয়াত আছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ তাআলা বলছে যে আমি তাকে সুন্দরতম গঠন। তাহলে এখানে সুন্দর দ্বারা চেহারার বাহ্যিক সৌন্দর্য বোঝানোর উদ্দেশ্য না, চেহারার আকৃতিগত স্বতন্ত্রতা, এগুলা হচ্ছে কি উদ্দেশ্য। তো এক্ষেত্রে এই আয়াত যদি কারোর সামনে থাকে, এই আয়াতের নূরের স্পর্শ যদি কেউ পায়, তাহলে শুধু চেহারার আকৃতিগত সৌন্দর্যতাকে প্রাধান্য দিবে না, যদি এই আয়াত সামনে থাকে। আর এই আয়াত যাদের সামনে না থাকে, যারা প্রবৃত্তি পূজা করে, যারা হাওয়ার অনুসরণ করে, তারা বাহ্যিক সৌন্দর্যতাটাকেই প্রাধান্য দিয়ে থাকে, যেটা আসলে কোরআনের চাহিদা নয়, কোরআনের দৃষ্টিভঙ্গি নয়। এই জন্য এই বিষয়টা খেয়াল রাখবা।
জ্ঞানগত আলোচনা, চিন্তাগত দিনকে প্রাধান্য দেওয়া, তার মধ্যে দিনদারিতা আছে কিনা, কোরআনের দৃষ্টিভঙ্গি আছে কিনা, এই বিষয়গুলো হচ্ছে মানুষের মৌলিক চাহিদা। এই বিষয়গুলোর দ্বারা মানুষের শান্তি পাবে। চেহারা সৌন্দর্যতা আজকে আছে কালকে থাকবে না। চেহারার মধ্যে যদি একটা ফুরা হয় তখন কী অবস্থাটা হবে, তখন দেখতে কেমন হবে। এই বিষয়গুলো হচ্ছে লক্ষণীয় বিষয়। এই কারণে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোরআনের দৃষ্টিভঙ্গি তার মধ্যে আছে কিনা, তার আচার আচরণ, আখলাক, চরিত্র, ব্যবহার এইগুলো ভালো কিনা, এই বিষয়গুলো হচ্ছে দেখার, এবং এই বিষয়গুলোর মাধ্যমে মূলত শান্তি আসবে আর কি। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় সত্তা তিনি ছাড়া কোনো ইলাহ নেই। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত, তিনি তো সেই সত্তা যিনি আপনার উপরে কিতাব নাজিল করেছেন। আংজালা শব্দটি হচ্ছে ব্যাপক, ঠিক আছে। আংজালা একসাথেও নাজিল করা বোঝায়, আবার বিক্ষিপ্তভাবে সময় সাপেক্ষে নাজিল করাকে বোঝায়, এটা ব্যাপক। এই জন্য এখানে আংজালা শব্দ ব্যবহার করছে, কোনো সমস্যা নাই। মিনহু আয়াতুম মুহকামাতুন, তন্মধ্য থেকে কিছু আয়াত আছে সুস্পষ্ট। আয়াতে মুহকামাত বলা হয় সুস্পষ্ট আয়াত, কতঈয়ু সুবুত, কতঈয়ু দালালা। হুন্না উম্মুল কিতাব, এগুলো হচ্ছে কিতাবের জননী, কিতাবের মূল বিষয়, এর উপরই কিতাবের মূল ভিত্তি। ওয়া উখারু মুতাশাবিহাত, আর অপর কিছু আয়াত এমন রয়েছে যেগুলো মুতাশাবিহ, অস্পষ্ট, হ্যাঁ, যার অর্থটা, যার মর্মটা অস্পষ্ট, মানুষের বুদ্ধি বহির্ভূত, মানুষের জ্ঞান দ্বারা সেটা বোঝা সম্ভব নয়। فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله। অতঃপর যাদের অন্তরে বক্রতা রয়েছে, কুটিলতা রয়েছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তার মধ্য থেকে, কিতাবের মধ্য থেকে যেগুলা অস্পষ্ট সেগুলার অনুসরণ করে, ইবতিগা আল ফিতনাতি, ফিতনা বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে, ওয়াবতিগা তাউবিলিহি, এবং অপব্যাখ্যা করার লক্ষ্যে, বিভিন্ন ব্যাখ্যা অনুসন্ধান করে, আজগুবি কিছু কথা ব্যাখ্যা সে বের করে, এ সমস্ত বিষয়ের পিছনে সে সময় ব্যয় করে। ওমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, প্রকৃতপক্ষে তার ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা জানেন কে? আল্লাহ তাআলা। والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب والراسخون في العلم, জ্ঞানে যারা গভীর, পাণ্ডিত্য অর্জনকারী, সুগভীর পারদর্শী, সুগভীর জ্ঞানের অধিকারী যারা, তারা এক্ষেত্রে কি বলে? ইয়াকুলুনা আমান্না বিহ, তারা বলে আমরা এর প্রতি ঈমান এনেছি। আমরা আয়াতে মুহকামাতকে যেভাবে বিশ্বাস করি, আয়াতে মুতাশাবিহাতকেও সেভাবেই বিশ্বাস করি। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, এই সবগুলোই আমাদের রবের পক্ষ থেকে। অতএব যেহেতু রবের পক্ষ থেকে প্রাপ্ত এই বিধানগুলো, এই আয়াতগুলো, সেই হিসাবে সবগুলোকে আমরা বিশ্বাস করি। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, যারা জ্ঞানী তারাই একমাত্র শিক্ষা গ্রহণ করে। এ হচ্ছে তারকিবী দৃষ্টিকোণ থেকে শাব্দিক অনুবাদ। এখানে ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীরের কিতাবে তোমরা অনেক পড়বা, যেহেতু এটা তরজমাতুল কোরআন গ্রন্থ, এই জন্য এখানে বেশি আলোচনা করা হলো না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা, হে আমাদের রব, প্রতিপালক, লা তুযিগ কুলুবানা, আযাগা ইউযিগু ইযাগাতান, আপনি বক্র করে দিয়েন না আমাদের অন্তরকে, আমাদের অন্তরকে বাঁকা করে দিয়েন না। বা'দা ইয হাদাইতানা, আপনি আমাদেরকে হেদায়েত করার পর, সঠিক পথে পরিচালিত করার পর আমাদেরকে আবার বাঁকা পথে ফিরিয়ে দিয়েন না।
ওয়াহাব লানা মিন লাদুনকা রহমাতান, আপনার পক্ষ থেকে বিশেষ রহমত আমাদেরকে দান করুন। ইন্নাকা আনতাল ওয়াহাব, নিশ্চয় আপনি সবচেয়ে বড় দাতা, অধিক দাতা। রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফীহ ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। রব্বানা, হে আমাদের রব, ইন্নাকা জামিউন নাস, নিশ্চয় আপনি সকল মানুষকে একত্রিতকারী, লিয়াউমিন, এমন দিনে, লা রাইবা ফীহ, যেই দিনের ব্যাপারে কোনো সংশয় সন্দেহ নাই, কোনো ধরনের সন্দেহ নাই। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশ্রুতির বিপরীত করেন না, খেলাফ করেন না, ভঙ্গ করেন না। এই হচ্ছে সূরাতু আলে ইমরানের প্রথম রুকু শেষ হলো। এবার দ্বিতীয় রুকু আরম্ভ হচ্ছে। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার, নিশ্চয় যারা কুফরি করেছে, লাং তুগনিয়া আনহুম আমওয়ালুহুম, তাদের ধন সম্পদ কোনো কাজে আসবে না, ওয়ালা আওলাদুহুম, তাদের সম্পদও কাজে আসবে না, মিনাল্লাহি শাইআ, আল্লাহ তাআলার বিপরীতে কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলার সাথে কুফরি করে, সেই কুফরি করার কারণে সে তার ধন সম্পদ, সন্তান সন্ততির দাপট পাওয়ার, এগুলো দেখিয়ে আল্লাহ তাআলার বিপরীতে কোনো কাজে আসবে না। ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার, এরাই তো হচ্ছে তারা যারা জাহান্নামের ইন্ধন হবে, লাকড়ি হবে। কাদাবি আলি ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম ওয়াল্লাহু শাদীদুল ইকাব। কাদাবি আলি ফিরআউন, ফেরাউনের পরিবারের অভ্যাসের নেই, ফেরাউন সম্প্রদায়ের অভ্যাসের নেই। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এবং তাদের পূর্ববর্তীদের অভ্যাসের নেই। কাযযাবু বিআয়াতিনা, তারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ তাআলা তাদের অপরাধের কারণে তাদেরকে পাকড়াও করেছেন। ওয়াল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা শাস্তি দানে কঠোর। কুল লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নামা ওয়া বিসাল মিহাদ। কুল, আপনি বলে দিন, লিল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, এখানে মক্কার মুশরিক কাফেররা উদ্দেশ্য। এই মক্কার কাফের মুশরিকদেরকে আপনি জানিয়ে দেন, সাতুগলাবুনা, তোমরা অচিরেই পরাজিত হবে, ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম, তোমাদেরকে জাহান্নামে একত্রিত করা হবে, ওয়া বিসাল মিহাদ, আর সেই স্থানটি কতই না নিকৃষ্ট। মিহাদ মানে বিছানা, স্থান, আশ্রয়স্থল, কতই না নিকৃষ্ট ঠিকানা, কতই না নিকৃষ্ট স্থান। قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار قد كان لكم آية, তোমাদের জন্য একটি নিদর্শন রয়েছে, ফি ফিআতাইন, দুইটি দলের মাঝে, ইলতাকাতা, যারা যুদ্ধের সম্মুখীন হয়েছিল। ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, একটি দল আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করেছে, ওয়া উখরা কাফিরাতুন, অপর দলটি কাফের, ইয়ারাউনাহুম মিসলাইহিম রা'য়াল আইন, তারা মুসলিমদেরকে তাদের দ্বিগুণ দেখে, রা'য়াল আইন, চাক্ষুষভাবে, চর্মচক্ষু দিয়ে, বাহ্যিক দৃষ্টিতে, চাক্ষুষভাবে তারা
মুসলিমরা বাস্তবে অল্প সংখ্যক হওয়ার পরেও তাদের দৃষ্টিতে তাদের দ্বিগুণ পর্যন্ত দেখছে, সেটা আল্লাহ তাআলার বিশেষ নুসরত ছিল। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাহায্য দ্বারা শক্তিশালী করেন, তাইয়িদ করেন, মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে। ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার, নিশ্চয় এতে রয়েছে লাইবরাতান বিশেষ শিক্ষা রয়েছে, লিউলিল আবসার চাক্ষুষ্মান ব্যক্তিদের জন্য, দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিদের জন্য, অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তিদের জন্য নিদর্শন শিক্ষা রয়েছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির মস্তিষ্ক কেন্দ্রিক বৈশিষ্ট্য নফসের চাহিদা উল্লেখ করে বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ-যাহাবি ওয়াল ফিদ্দাহ ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আন'আমি ওয়াল হারথ, ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। যুয়্যিনা সুশোভিত করা হয়েছে, মনোরম করা হয়েছে, আকৃষ্ট করা হয়েছে, লিন্নাস মানুষের জন্য, গোটা মানব জাতির জন্য, হুব্বুস শাহাওয়াত আসক্তি প্রীতি, চাহিদা প্রীতি, কামনা বাসনা, শাহওয়াত চাহিদা প্রীতি করা হয়েছে, আসক্তি প্রদান করা হয়েছে। কোন কোন বিষয়? শাহওয়াতপূর্ণ বিষয়গুলা কি কি? এক, মিনান নিসা, এক নাম্বার হচ্ছে নারী, নারীদের প্রতি আকর্ষণ সৃষ্টিগতভাবে প্রাপ্ত, ওয়াল বানিন সন্তান সন্ততি, ওয়াল কানাতিরিল মুকান্তরা রাশিকৃত স্বর্ণ রৌপ্য সম্পদ, অডেল সম্পদ, যেগুলা সম্পদ অডেল সম্পদ। তাহলে কানাতির কিন্তরের বহুবচন, তাহলে কানাতির আল মুকান্তরা মানে কি? অডেল সম্পদ। অডেল সম্পদ কি কি? মিনাদ-যাহাবি ওয়াল ফিদ্দা স্বর্ণ রূপা, ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি এবং চিহ্নিত ঘোড়া, ওয়াল আন'আম গবাদি পশু, ওয়াল হারথ ক্ষেত খামার। তে ক্ষেত খামার, গবাদি পশু, গাড়ি, যানবাহন, ঘোড়া, স্বর্ণ রৌপ্য এই জাতীয় রাশিকৃত অডেল সম্পদ, সন্তান সন্ততি, নারী, এগুলোর প্রতি আকর্ষণ দেওয়া হয়েছে তাকে। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, আর এইগুলা হচ্ছে পার্থিব জীবনের ভোগ্য সামগ্রী, এগুলা পার্থিব জীবনে ভোগ করার আসবাব সামগ্রী এগুলা। তাহলে এখানে মোটামুটি 7টি বিষয় উল্লেখ করা হয়েছে। এই 7টা বিষয়ের মূল 3টা, মৌলিক একসাথে করলে 3টা হয়ে যায় আর কি। একটা হচ্ছে এই সম্পদ, নারী, এটাকে এভাবে বলা যায় সম্মান, সম্পদ, যৌন আকর্ষণ, এটাকে এভাবে দর্শন শাস্ত্রে এভাবে উল্লেখ করা হয়, সম্মান, সম্পদ, যৌন আকর্ষণ। এই 3টা হচ্ছে মানুষের মৌলিক সমস্যা, মৌলিক এই নফসের চাহিদা। এই 3টাকে এখানে বিস্তারিত আনছে আর কি। নারী, সন্তান সন্ততি, ধন সম্পদ, স্বর্ণ রৌপ্য, তারপরে ঘোড়া, এখন তো আর ঘোড়া না, এখন তো গাড়ি, যানবাহন ব্যবস্থাপনা, এবং গবাদি পশু, ক্ষেত খামার, ফসলাদি, এগুলো হচ্ছে পার্থিব জীবনের ভোগ্য সামগ্রী। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহ তাআলার নিকট উত্তম আশ্রয়ের ব্যবস্থা, উত্তম সুন্দর সুন্দর আসবাবপত্র আল্লাহ তাআলার নিকট রয়েছে। কুল, আপনি বলেন, আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আযওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। কুল আউনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দিব, বিখাইরিম মিন যালিকুম উপরে উল্লেখিত বস্তুগুলা থেকে উত্তম, অধিক উত্তম এমন বিষয়ের সংবাদ কি আমি তোমাদেরকে দিব? তখন আল্লাহ তাআলা বলেন, লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম, যারা আল্লাহ তাআলাকে ভয় করে
হৃদয় কেন্দ্রিক গুপ্ত শক্তি স্রষ্টার ভয় যাদের রয়েছে তাদের জন্য তাদের রবের নিকট থাকবে জান্নাতুন তাজরি, এমন বাগ বাগিচা বাগান যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত, নদী প্রবাহিত হয়। খালিদিনা ফিহা, সেখানে চিরস্থায়ী থাকবে। ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন, সেখানে আর কি থাকবে? পুত পবিত্র স্ত্রী। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তুষ্টি। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আর অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার প্রতি দৃষ্টি রাখেন। বান্দার সকল কার্য কর্মকাণ্ড সবকিছু তিনি পর্যবেক্ষণ করেন, সবকিছু দেখেন। মুত্তাকি কারা? মুত্তাকিদের বৈশিষ্ট্য কি? الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار, যারা বলে রব্বানা, হে আমাদের রব, ইন্নানা আমান্না, নিশ্চয় আমরা ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, অতএব আপনি আমাদের অপরাধগুলোকে ক্ষমা করে দেন, ওয়াকিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করেন। তারপরে আর কি বৈশিষ্ট্য? আস-সাবিরিন, তা মানসুব বিল মাদহি, প্রশংসার যোগ্য শব্দগুলো প্রশংসার জায়গাতে হলে অনেক সময় এটা নসবের স্থানে হয়, এই জন্য আস-সাবিরিন। الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। الصابرين, যারা ধৈর্য ধারণকারী, ধৈর্যশীল। والصادقين, যারা সত্যবাদী, সততা সম্পন্ন যারা। ওয়াল কানিতিন, এবং যারা বিনয়ী, আনুগত্যশীল, অনুগত বান্দা। ওয়াল মুনফিকিন, যারা দান খায়রাত করে, আল্লাহ তাআলার রাস্তায় যারা দান করে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং তারা শেষ রাত্রে সেহরির সময় আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে। এরাই হচ্ছে প্রকৃত পক্ষে মুত্তাকি, স্রষ্টার ভয় তাদের মধ্যে আছে। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট উত্তম ব্যবস্থাপনা রয়েছে। দুনিয়াবি যে সকল চাকচিক্য তোমরা দেখছো, এর থেকে বহু গুণে তুলনাহীন আকর্ষণীয় বিভিন্ন সুন্দর সুন্দর বস্তু, মনোরম দৃশ্য সব কিছু এখানে রয়েছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটি আয়াত, ইহুদিদের প্রশ্নের জবাবে সে আয়াত নাজিল হয়েছিল, এটা আমরা ইনশাআল্লাহ আগামীকালকে পড়ব। তো এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। কারো কোনো প্রশ্ন থাকলে সূরা